आत्मनिवेदन करे प्रेमानंदे राधा गोविंदे जय एमनी करे श्रीराम को इच्छे
আমাদের যে বৈষ্ণব পদাবলীর যে কীর্তনাঙ্গ, দেখেন এত পদ আছে গোষ্ঠী লীলায়, সেই গানগুলো যদি, পদগুলো যদি পেতে খাওয়া হয়, হাড়ি কোয়ারি দিয়ে যদি কীর্তন করা হয়, কীর্তনের কথা বলার সময়ই থাকবে না, অন্য কোনো কথা বলার সময়ই নেই। 4 ঘন্টা কোন দিক দিয়ে যাবে কীর্তনে বুঝতেই পারবে না, কিন্তু সঠিক সুর তাল লয় সে জানে। এটা হয়তো কেউ আমরা জানি না বলে সব কীর্তন গিয়ে গিয়ে সময় কাটিয়ে দিই বা অন্য কথা বলে সময় কাটিয়ে দিই। কিন্তু এই কথা বলির মধ্যে যে কি যে মধু আছে, যে অমৃত আছে, আপনাদের দেখে আমরা আত্মহারা হই। হ্যাঁ, কিন্তু আমাদের ছেলে মেয়েদের কেন পদাবলীগুলো শিখে না? হ্যাঁ, এটাই আমাদের পরিতাপের। এটা আমাদের গুরুজনরা শাসন করতেন। হ্যাঁ, কিন্তু এখন আর সেই শাসনের সেই সময়টা পেরিয়ে গেছে বলেই আজকে হয়তো এইরকম অবস্থা। কিন্তু আপনারা যোগ্য শ্রোতা বটে, আপনাদের প্রণাম জানাই, সাথে প্রণাম করি আপনাদের যে আপনারা যোগ্য শ্রোতা বটে, কিন্তু আমরা কীর্তন করবার যোগ্য নই, এটাই আমাদের অপরাধ, পারি না আমরা। কিন্তু আমাদের মধ্যে যে কি এই অমৃত আছে, শ্রেষ্ঠ কীর্তন বৈষ্ণব পদাবলী সাহিত্য, এর মতো শ্রেষ্ঠ গান আর পৃথিবীতে নেই। কিন্তু সেটাকে সেইভাবে পরিবেশন করাটা ছিল আমাদের দায়িত্ব, কিন্তু আমরা সেটা পারি না। সেই তাল, সেই শক্তি, হ্যাঁ, আমাদের প্রাচীন যারা কীর্তন করেছেন অনেকেই তাদের গান শোনেননি, হ্যাঁ, অনেকে শুনেছেন। ব্রজেন দাস, দয়াল দাস, ওই যে একজন আছেন, উনি এসছেন আটাবহ থেকে, উনি খুব প্রাচীন লোক। আমাদের গুরুজি নিত্যানন্দ রায়, আরো অন্যান্য, আপনারা তো আমাদের গুরুজির গান শুনেছেন। কিন্তু তাছাড়াও যারা ছিলেন, ব্রজেন দাস, দয়াল দাস, অমূল্য সিং, আহা কি রসজ্ঞ, কি দুনিয়া, কি কীর্তন! সেই কীর্তন যারা চলে গেল তার ফিরে আসছে, হ্যাঁ, যা চলে যাচ্ছে, যা যায় আর ফিরে আসে না। তাদের শত শত কোটি প্রণাম জানিয়ে আমাদের গুরুজিদের, তাদের কৃপা শক্তি কিঞ্চিত আমাদের দান করেছিলেন বলে আজ আপনাদের মতো ভক্তের চরণ দ্বীপে আমাদের যে আপনারা মরমী ভক্ত, আপনারা ছুটে আসেন, আপনারা আনন্দ পান এই যে সমস্ত সুর তাল গুলো শুনে। কালকে রাস কীর্তন করলাম, এত আনন্দ দিল আমার ভক্তেরা। এই গিরিধারী আশ্রমে যে প্রাচীন সুরগুলো যখন ধরেছি সবাইকে তারা করল। অথচ আমাদের পুরাতনকে রাখতে হবে, নতুন আর পুরাতনের সংমিশ্রণ। পুরাতনকে ভুলে গেলে, ইতিহাস ভুলে গেলে তো দেশ জাতি সব বিনষ্ট হয়ে যায়। মিশর, ব্যাবিলিয়ন ইতিহাস যারা জানেন যে পুরাতনের সঙ্গে বর্তমানের সংযোগ বিচ্ছিন্ন হবেই তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। ঠিক আমাদের তত্ত্ব এই বৈষ্ণব পদাবলী সাহিত্যটাও আমাদের পুরাণ অতীতের সেগুলো রাখতে হবে, সে সঙ্গে সংযোগ করে আপনি নতুনত্ব করেন, তাদের আপত্তি নেই, কিন্তু পুরাণকে বাদ দিয়ে যাই আপনারা খুব মরমী বৈষ্ণব। আমার কীর্তন করতে আরো 2 ঘন্টা লাগবে, কিন্তু আমার 20 মিনিট সময় আছে, আমাকে ক্ষমা করবেন। চমৎকার আপনারা শুনছিলেন। যাই হোক, আমাদের অনেক পদ আছে, অনেক অনেক পদ, যেগুলো নাকি যদি আমরা সেভাবে